আজকে আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে গতকালকে ত্রিপুরার রাষ্ট্রবাদী সরকার অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে মন্ত্রিসভা, সে মন্ত্রিসভা রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিয়ারনেস রিলিফ 5% ঘোষণা করেছে। এই একটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সরকার নিয়েছে। আমরা রাজ্য সরকারকে তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ওনার মন্ত্রী পরিষদকে আজকে আমরা এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এক ধন্যবাদ র্যালির মধ্য দিয়ে অভিবাদন এবং অভিনন্দন জানাতে চাই। আপনারা অবগত আছেন, বিবেকানন্দ বিচার মঞ্চ রাষ্ট্রহিতে কাজ করে এবং আমরা রাজ্যের কর্মচারী হিসাবে সরকার এবং জনগণের মধ্যবিন্দুতে অবস্থান করে সরকারের অন্তিম ব্যক্তি যারা আছে, রাজ্যের অন্তিম ব্যক্তির কাছে আমরা পরিষেবা পৌঁছে দিই। এই ঐতিহাসিক সিদ্ধান্ত এর আগেও সরকার নিয়েছে। বিগত বিধানসভা নির্বাচনের আগে সর্বোচ্চ 12% মহার্ঘ ভাতা আমাদের দিয়েছে এবং এই সার্বিক সিদ্ধান্ত রাজ্যের যে উন্নয়নের গতি, সেই উন্নয়নের গতিকে নিশ্চিতভাবেই ত্বরান্বিত করবে এবং আমরা আশাবাদী আরও যে আমাদের কিছু ডিমান্ডস রয়েছে, যার জন্য বিবেকানন্দ বিচার মঞ্চ সারা রাজ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে জেলাভিত্তিক। তো আমরা আশাবাদী সরকার বাকি বিষয়গুলিও নিশ্চয়ই রাজ্যের অন্যান্য যারা আমাদের জনগণ আছে সকলের সঙ্গে সামঞ্জস্য রেখে যতটুকু করার সরকার করেছে। তো আমরা সরকারের রেসপন্সিভ কোঅপারেশনে বিশ্বাসী, অর্থাৎ সরকার আমাদের জন্য যদি কিছু করে আমরা দুহাত ভরে সরকারকে সেটা ফিরিয়ে দিতে চাই। অর্থাৎ রাজ্যের বর্তমান যে উন্নয়ন, সেই উন্নয়ন আগামী দিনে আরও ত্বরান্বিত হবে, এই বিশ্বাস আমাদের রয়েছে। এই জন্য আমরা রাজ্য সরকারকে এই বিশাল র্যালির মধ্য দিয়ে আজকের আগরতলার এবং পাশাপাশি যে সাব ডিভিশনগুলো আছে এখান থেকে অগণিত সংখ্যায় কর্মচারীরা, ভাই বোনেরা এসেছেন, অফিসাররা এসেছেন। তো আমরা সকলে মিলে রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি। আমি কিছু রয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের এখনো কিছু বকেয়া রয়ে গেছে। তো রাজ্যের আর্থিক সংগতির সঙ্গে সামঞ্জস্য রেখে যতটুকু সরকার দিয়েছে সেটা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে এবং ব্যবসা বাণিজ্যকে এটা মজবুত করবে। কারণ কর্মচারীদের হাতে টাকা আসছে, সেটা বাজারে যাবে এবং বাজারের অর্থনীতিকে সেটা মজবুত করবে। আমি দেবাশিস রায়, বিবেকানন্দ বিচার মঞ্চের কার্যকরী সদস্য। আমার সঙ্গে আছে বিপ্লব কর, রাজ্য মজদুর মনিটরিং সেলের সম্মানিত সভাপতি। ঠিক আছে, করতে পারবো বলে আমরা আশা ব্যক্ত করছি। কর্মচারীরা কারণ খাতে উপস্থিত হবেন। এই মহার্ঘ ভাতা প্রদান করে ডবল ইঞ্জিনের রাষ্ট্রবাদী বিজেপি চাইতে প্রথমেই সাংবাদিক বন্ধুদের আজকে স্বাগত। আপনারা জানেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রিয় ডক্টর মানিক সাহাজি আমাদেরকে 5% ডিএ ঘোষণা করেছেন, যেটা দীর্ঘদিন ধরেই রাজ্যের কর্মচারী শিক্ষকদের একটা দাবি ছিল যে বর্তমান অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা চলতে গিয়ে ডিএ একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটা বাজার দরের সঙ্গে সঙ্গেই দিতে হয়। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার আবার একটা ডিএ আমাদের ঘোষণা করেছেন এবং বলা কি আপনারা জানেন সবাই, এই মুখ্যমন্ত্রী আজকে 22 মাস ওনার শাসন, 22 মাসে আমরা 22% ডিএ পেয়েছি। এটা একটা ঐতিহাসিক ঘটনা। এর আগে কোনো মুখ্যমন্ত্রী এত পার্সেন্ট ডিএ ওনার রাজত্বকালে হয়নি। আজকে 22 মাসে কিন্তু উনি 22% ডিএ আমাদের মধ্যে দিয়েছেন। তার জন্যে আজকে ধন্যবাদ জানানোর জন্যে আজকে আমরা এখানে অভিনন্দন ধন্যবাদ র্যালির আয়োজন করেছি এবং আমরা ছোট্ট সমাবেশ করেছি। এবং আপনারা জানেন মুখ্যমন্ত্রী গত 15 ফেব্রুয়ারি রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ স্বাস্থ্য বিমা লাগু করেছেন, যেটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরাবরই শিক্ষক স্বার্থে লড়াই করে যাচ্ছে এবং আমরা গত নভেম্বর মাসে মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে গিয়ে
আমাদের যে 5 দফা দাবি ছিল এর মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল স্বাস্থ্য বীমা চালু করা, এবং আমরা আজকের এই র্যালি থেকে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি আজকে আমাদের কথা শুনে আমাদের দাবির সম্মতি জানিয়ে স্বাস্থ্য বীমাও চালু করেছেন। আপনারা জানেন অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা যখন হসপিটালগুলিতে যাই তখন দেখা যায় হসপিটালে যেই অবস্থা, মানে বিভিন্ন খরচা, আজকে চিকিৎসা খরচা এতটাই বেড়ে গেছে, তা আমরা 500 টাকা যে আমরা মেডিকেল অ্যালাউন্স পাই সেটা দিয়ে অনেক সময় আমরা হয়ে ওঠে না আমাদের চিকিৎসা। তাই আজকে স্বাস্থ্য বীমা চালু করার জন্য আমাদের অনেক উপকার হয়েছে। আমরা এই দুটো ইস্যুতেই প্রধানত আজকের এই র্যালি আয়োজন করেছি, এবং আমরা আশা করি আগামী দিনে আমাদের অন্যান্য যে সমস্যা এখনো রয়ে গেছে, সমস্যা কর্মচারী সংগঠন থাকবে, তার সমস্যা থাকবে, রাজ্যেরও সমস্যা থাকবে, এবং রাজ্যের দায়ী সরকারও থাকবে এবং সরকারও সেই সমস্যার সমাধান করবেন। আমাদের যে দাবি ছিল প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম প্রদান, নিশ্চয়ই আপনারা জানেন, এবং এটা রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী ওনার গোচরে আছে, এবং উনি বলেছেন যে আমরা কিছুদিনের মধ্যেই চেষ্টা করছি এটাকে কমিয়ে আনা যায় কিনা বা একবারেই শেষ করে দেওয়া যায় কিনা এই 5 বছরের বন্ধা প্রথাকে, যেটা বামফ্রন্ট সরকার তৈরি করেছিল 16 সালে। আমরা এই সরকারের, বামফ্রন্ট সরকারের এই নীতির বিরোধিতা করছি, এবং আমরা মনে করি রাজ্যের কোনো ধরনের ফিক্সড পে, কন্টিজেন্ট, ডিআরডব্লিউ বা যারা যারা অনিয়মিত কর্মচারী কেউই থাকা উচিত না, কারণ আমাদের যা এই অবস্থা, এই অবস্থায় শিক্ষক কর্মচারীদের বঞ্চিত করে রাজ্যের ভালো কিছু হবে না। তাই সবাইকে নিয়ে এই রাজ্যটা ভালো চলুক, এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে ডাক রাজ্যের সরকার দিয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, সেই সাথে আমরাও এক হয়ে আজকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং